আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আজকে একটা লোক আমাকে ফোন দিল, তো তার ছেলের জন্ডিস ভাব, তো এই জন্য খবর দিল। তো আমিও চলে আসলাম। আসার পরে আমি ঔষধ দিব। আমি এই ঝাড়া পচাগুলো পছন্দ করি না। তো তারা বলছে ঝাড়া তাদের নাকি নিয়ম, তাদের এলাকায় ঝাড়া দেয়, এই জন্য আমাকে ঝাড়া দিতে হবে। তো আমি আল্লাহর রহমতে সব বিষয়ে অভিজ্ঞতা আছে, এই জন্য আমিও বললাম ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন তো আমি ঝাড়া দিব। তো ঝাড়া দেওয়ার পরে কি অবস্থা হয় সেটা আপনারা দেখতে থাকুন। আমি ঝাড়া দেওয়ার পক্ষে ছিলাম না, কারণ হচ্ছে ঝাড়া দেওয়ার পরে এটা ঝাড়া দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখা দেয়। মেইন হচ্ছে গাছগাছড়ার ঔষধ। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন। কিন্তু তারা রাজি না, তারা বলতেছে ঝাড়া দিতেই হবে। আর কয়েকজন লোক ছিল, সবাই একই কথা, আপনি ঝাড়া দিয়ে দেখেন আছে কি না। আমি লক্ষণ দেখেই বুঝে গেছি যে ওর জন্ডিস আছে। তারপরেও তারা যেহেতু একবারে জোরাজোরি করতেছে, নাসরবান্দা আপনি যারা দেন। তো আমি সবাই যখন ধরছে, আমি তো ঔষধ তৈরি করে নিয়ে আসছি শুধু ওষুধ দেওয়ার জন্য। যখন সে বলছে ঝাড়া দিতে হবে, তখন আমি ঝাড়া দেওয়া শুরু করলাম। এখানে মন্ত্র এবং দোয়া যা কিছু আছে সব কিছু প্রয়োগ করে আল্লাহর নাম নিয়ে আমি ঝাড়া শুরু করলাম। দেখে চেক করিয়া আপনারা দেখতে থাকুন যে কি অবস্থা হয়। আসলে এই ঝাড়াটা দিলে দেখা গেছে সাময়িকভাবে ওটা কমে যায়, কিন্তু সাথে সাথে ঔষধ খেতে হয়। ঔষধ না খেলে পরবর্তী দেখা গেছে 15 দিনের মধ্যে আবার এটা শরীরে প্রবেশ করে। এই জন্য মেইন কাজ হচ্ছে ঔষধ। আর ঝাড়া দেওয়ার পরে সাথে সাথে ওষুধ খেলে সেটা কার্যকরী হয়। তারপর আমি ঝাড়া এগুলো আমি পছন্দ করি না, বয়স কম। তারপর আমি তাদের একান্ত অনুরোধে এবং আশেপাশের লোকজন সবাই দাঁড়িয়ে আছে ওদিকে, সবাই এই জন্য আমি ঝাড়া দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আমি শুধু ওষুধ নিয়ে আসলাম। এখন পরে যখন বসে তারা ঝাড়া দেওয়ার জন্য, তো আমি সকল নিয়ম যখন গামলায় যখন ছিল তখন এই গামলার মধ্যে 3টে দোয়া এবং মাথার উপরে 3টে দোয়া, এবং যখন পানি ঢালতেছি তখন 3টে দোয়া, যেটা আমি আমার আব্বাই শিখেই গেছে সেইভাবে আমি ওইভাবে দিতেছি। এবং আমার যে বই আছে এই বই অনুযায়ী সব কিছু মিলিয়ে আমি ঝাড়া দিতেছি। তো আপনারা দেখতে থাকুন যে কী পরিস্থিতি হয়। মূলত হচ্ছে গাছগাছড়ার ঔষধটা হচ্ছে মেইন। এখন মানুষ অনেকজনে ভাবে যে আসলে এগুলো অবিশ্বাস করে। তো আপনারা দেখতে থাকুন কী অবস্থা দেখেন।